নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। ছুটি ছুটি আমেজ, বৃষ্টি বৃষ্টি আছে, মনটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর তার মধ্যে সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর কথা। কত ভালো, একদম ছন্দ হয়ে গেল, তাই না? আমার মনে হয় অনেক সময় আমরা কথা বলতে বলতে বেশ ছন্দবদ্ধভাবে কথা বলে ফেলি, তাই না? সবার মনে একটা কবি আছে, একদম ঠিক। আমাদের সাথে আজকে শিল্পীরা রয়েছেন এবং তাদের সাথে আজকে আলোচনায় থাকবো, গানে গানে থাকবো। সকালটা যেন ভালো কাটে তার চেষ্টাটা অন্তত আমরা করব আমাদের এবং আপনাদের সকলকে। আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পী রয়েছে মণিদীপা দেব সরকার। মণিদীপা, অনেক অনেক তোমাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। থ্যাংক ইউ। গান গাইবে অনেকগুলো, না? হ্যাঁ, গান থাকবো, কথাই থাকবো। মণিদীপার এছাড়া গান ছাড়া কি ভালো লাগে, এগুলো সব সব শুনবো আজকে। ঘুমোতে, তাই নাকি? অনেকে রয়েছে কিন্তু এই কথাটা কেউ বলতে চায় না। আজকে অনেক জলদি উঠেছি 5টা। এর মধ্যে আজকে দিনটা কেমন, একটু ঘুম ঘুম ভাব। যাই হোক, আমাদের যারা দর্শক শ্রোতারা রয়েছেন তারা আর ঘুমাবেন না। মণিদীপাকে দেখে এবং মণিদীপার গান শুনে সবাই একদম জলদি জলদি উঠে যাবেন, আমাদের সাথে সাথে থাকবেন। আমাদের সাথে যে দুইজন যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছে, অমল দাস রয়েছে তবলায়। অমল, নমস্কার, সুপ্রভাত, অনেকদিন পর দেখা হয়েছে। আর এদিকে রয়েছে দেবজিৎ দেবনাথ, নমস্কার। এই যে দেবজিতের যে নমস্কার করার স্টাইলটা, সুপ্রভাত করার স্টাইলটা, এটা একটা হ্যাঁ, একটা প্যাটার্ন নিয়ে নিয়েছে আর কি। চলো আমরা যাই, অনুষ্ঠান শুরু করি। মণিদীপা, কি গান দিয়ে শুরু অনুষ্ঠান? প্রথম যেহেতু সুরের দেবী সরস্বতী, তো আমি একটা সরস্বতী বন্দনা দিয়ে স্টার্ট করছি। চলো, হোক। देवी सरस्वती भवानी, देवी सरस्वती भवानी, विश्वजननी परमविद्या प्रदायिनी, देवी सरस्वती भवानी, विश्वजननी परमविद्या प्रदायिनी, देवी सरस्वती
সঙ্গীত যে কোনো জায়গার আবহাওয়া, সেই জায়গার যে পালস, সেটা পাল্টে দিতে পারে। দেখো এখন যে তুমি কি সুন্দর সরস্বতী বন্দনা করলে, তার সাথে সাথে আমাদের এই স্টুডিওর মানে আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে গেল, একদম শাশ্বত এরকম হয়ে গেল আর কি। ভীষণ সুন্দর। এবং দেবজিৎ এবং অমল দুজনই ভীষণ সুন্দর সঙ্গত করেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। চলো যাবো পরের গানে, যাবো না কথা বলবো? হ্যাঁ, কথা বলো না, কথা বললে প্রবলেম নেই, কথা বলতে ভালোবাসি আমি। মনিদীপার গান ছাড়া কি করা হয়? ঘুম ছাড়া, গান আর ঘুম ছাড়া? ঘুম ছাড়া তো দেখো এখন যে মানে আমি যে একটা প্রফেশনে আছি, যেটা আমার মানে অ্যাকচুয়ালি বলে না ওই কর্পোরেট সেক্টরে উই আর কর্পোরেট ডগস কাইন্ড অফ দ্যাট। আমার 3 দিনের জন্য দার্জিলিং গেছিলাম অনেক কষ্টে ছুটি ফুটি নিয়ে, ওটার মানে কম্পেনসেশন দিচ্ছি। ডেইলি 3 দিন ধরে, লাস্ট আমি 3 দিন ধরে মানে জয়েন করেছি, 11 ঘন্টা ডিউটি করতে হচ্ছে আমার অফিসে, বুঝলে? মানে খুবই কষ্টকর। তাহলে গান ছাড়া ঘুমটাই ঠিক আছে না? এটাই, এই জন্যই আমি ঘুমোই বেশি, কারণ মাথা কাজ করে না। না স্বাভাবিক না, দেখো তুমি একটা ভালো লাগে না, তাহলে তো ওরা বোঝা যাচ্ছে যে তুমি গানটাতে ভীষণ ভাবে আনন্দ মুক্তি সবটাই পাও। সে কিন্তু ওই আর কি বলবো বলো। ঠিক আছে, অসুবিধে নেই, কারণ কেন আমরা যখন ভীষণ ভীষণ কাজে কাজে থাকি, তখন আমাদের যে আলাদা একটা জগৎ থাকে, যেটা তোমার এখন সঙ্গীত জগৎ, সেটাকে নিয়ে থাকতে আরো বেশি মনটা বেশি উৎফুল্ল হয় আর কি। চাই এটাকে আঁকড়ে রাখি, কিন্তু ওই মানে এনার্জি লেভেলটা সেরকম থাকে না সারাদিনের। ঠিক ঠিক, একদম। চলো আমরা শুনি, গান শুনি। সেকেন্ড গান রবি ঠাকুরের উদ্দেশ্যে, রবি ঠাকুরের এই বর্ষার গান। চলো হোক। ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, হায় পথবাসী হায় পতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরিশে। ফিরে বায়ু শহরে, ফিরে বায়ু শহরে, ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে, রজনী আধার, হায় পথবাসী হায় পতিহীন, হায় গৃহ হারা, ঝড়ো ঝড়ো বরিশে বারি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে। অধীরা যমুনা তরঙ্গ
চমকে চঞ্চল চপলা চমকে নাহি শোষিতারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ আরা ঝরো ঝরো বরিশে বারি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ আরা ঝরো ঝরো বরিশে বারি ধারা ঝরো ঝরো বরিশে বারি ধারা। রবি ঠাকুরের অনেক গানের মধ্যে এই গানটি আমার পার্সোনাল ফেভারিট। কেন? কারণ গানের মধ্যে এত ধরনের কাজ আছে যে ভীষণ ভাবে একটা এবং আরেকটা কথা বলি, অনেক শিল্পী এই গানটা করেছেন, তাই না? অনেক শিল্পী করেছেন, তার মধ্যে কিছু কিছু গান যেমন নচিকেতাজির গাওয়ার গানটা রশিদ খানের সঙ্গে মিলিয়ে যে গানটা, তোমার আদলটা অনেকটা এমনই ছিল, তার জন্য আমি বুঝতে পেরেছি, কারণ আমার ভীষণ ভালো লাগে আর কি, কারণ ওদের দুজনে যে মিশেলে গানটা হয়েছে এবং তুমিও খুব ভালো করেছো। চলো যাই পরের গানে যাবো। চলো পরের গান একটা গজল করছি, ওয়েল নোন গজলই, দেখি দেখা যাক। চলো হোক। গজলে আমি কুইন বলবো প্রতিভা সিং বাগেল, দারুণ করেন, ওনারই মানে মানে রেন্ডেশনটা আমি তুমি করছি। আচ্ছা ঠিক আছে, চলো। খুব ভালো লাগে ওনার গান। झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दबा दबा सा सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर।
झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, झुकी झुकी सी नजर। মণিদীপা তো মানে আরো অনুষ্ঠান যখন মণিদীপার সাথে করেছি তখনও মনে হয়েছে আমার পছন্দের গানগুলো মণিদীপা লিপিবদ্ধ করে এনেছে, এবং আজকেও সেম। মানে আগে তো আমাদের কথা হয়নি, আজকে যখন এসে শুনলাম গানগুলো তালিকা তখন ভাবলাম তখন কিছু বলবো না, একদম অন ক্যামেরায় বলবো। ভীষণ পছন্দের গান এগুলো প্রতিটা, মানে ঝড়ো ঝড়ো বরিশে যেমন ছিল, সরস্বতী বন্দনা তো অবশ্যই ভালো লাগেই, কিন্তু আছে না আমরা যখন কোনো কোনো সময় যেমন তুমি বলছিলে একটু আগে ভীষণভাবে টায়ার্ড হয়ে যাও মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই, তখন আমরা কি করি কিছু একটা গান শুনি বা কিছু একটা ভালো লাগার কাজ আমরা করতে চাই। বিশেষ করে গান শোনাটা সকলেরই মোটামুটি আছে, কম বেশি অনেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তখন আমাদের একটা নিজেদের প্লে লিস্ট থাকে, তাই না? নিজেদের প্লে লিস্ট থাকে, ওইটার মধ্যে এই গানগুলো থাকে আর কি, আর মুড অনুযায়ী থাকে। দুঃখের মুড হলে দুঃখের গান, খুশির মুড হলে খুশির গান, তাই না? আর এই জিনিসটা ফেসবুকেও অ্যাভেলেবল, বলো তো কি বলবো? ফেসবুকে যখন তোমার যে মুড থাকে এই মুডের পোস্ট চলে আসে। আচ্ছা কেন কেন এটা কিন্তু একটা মানে এটা একটা ব্যাপার রয়েছে যে এই কথাটাই বলতাম যে এটা কেন হয়। আচ্ছা কিন্তু তোমাকে দেখলে তো আমাদের সবারই অলওয়েজ খুশি খুশি ভাব। হ্যাঁ অমল কিন্তু আছে সকাল থেকে, দেবজিৎ সকাল থেকে কিন্তু বলে যাচ্ছে। হ্যাঁ আমি বলে দিই, আসলে আমাদের মোবাইলে যে মাইক্রোফোনটা থাকে না, ইন্টারনাল মাইক্রোফোনটা, এটা আমাদের কথা সবকিছু আচ্ছা গুগল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা তার জন্য শুনতে পাচ্ছ তো টেকনিক্যাল ঘটনা সব, বুঝতে পারছি আন্দর কি বাত। তাহলে আমরা তো মানে মানসিক ভাবে চিন্তা করি না, মানসিক ভাবে তাহলে টেলিপ্যাথি হবে কিছু। আসলে কি জানো, আমার মনে হয় যে একটা কিছু ধরো কিছুটা দেখলাম বা ভাবলাম বা ওইটাতে ক্লিক করলাম, তখন ওই সম্বন্ধীয় পোস্ট গুলো আসতে থাকে। এটার উপরেও পোস্ট আছে, আমরা যা ভাবি তা নিয়ে পোস্ট হয়। এটাও ফেসবুক একটা পোস্ট বানিয়েছিল, ভালো ভালো তো কেউ নাকি একজন বন্ধু রয়েছে যে আমাদের সবকিছু বলছে আর কি। একদম। চলো যাবো পরের গানে যাই। তারপর একটা ফোক করছি, অ্যাকচুয়ালি এটা মানে বাংলাদেশি, মানে ওই মানে একটা ফোক সং, মানে বাংলাদেশে তো মানে এসব নিয়ে চর্চাটা বেশি, যেমন দেখো কোক স্টুডিও, বাংলাদেশের কোক স্টুডিওটা এখন ভীষণ ফেমাস হয়ে গেছে, দারুণ। তো ওই ঠিক না কোক স্টুডিও না, মানে বাংলাদেশের একজন সিঙ্গারের ওই গানটা আমার খুব পছন্দ হয়েছে, তো ফোক কাইন্ড অফ। চলো হোক হোক হোক। চলো রেডি হোক। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে, জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমারে, জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি, জনম জনম তোমার সুরে তোমারই গান গাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই।
হিসাব রাখতে চাই, আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি সেই ভেবে সুখ পাই। কি সুন্দর কথাটা গো, ভীষণ সুন্দর। আমি প্রথম শুনলাম গানটা, ভীষণ। যাই হোক, আমরা কথায় কথায় গানে গানে, আসলে অনুষ্ঠান যখন ভালো চলে, গান যখন পছন্দের হয়, তখন কিন্তু ছটপট সময়টা চলে যায়। তো সুতরাং একটা ছোট্ট বিরতির সময় এসে গেছে, আমরা বিরতিতে যাব। কোথাও যাবেন না, আপনার সঙ্গে থাকবেন। আমরা আসছি আরো আরো গান নিয়ে, আরো আরো কথা নিয়ে, আরো আরো ভালো লাগা নিয়ে। কারণ ভালো লাগা এবং এই যে প্রতিদিনের যে এই যে আমাদের বন্ধনটা, সেটা যেন আরো আরো অনেক বেশি দৃঢ় হয়, আরো বেশি বেশি মানে কি বলবো, স্থিতিস্থাপক হয়। আর হ্যাঁ, স্থিতিস্থাপকতা খুব দরকার যে কোনো বন্ধনে। যতটা স্থিতিস্থাপক মানে বাংলাটা বুঝছো তো কি? ইলেকট্রিসিটি, ব্যালেন্স, ইলেকট্রিসিটি, হ্যাঁ, খুব দরকার, না হলে ছিঁড়ে যায়। তার সুতরাং স্থিতিস্থাপকতা একটা যে কোনো বন্ধনের ক্ষেত্রে খুব জরুরি। সেটা ভালোবাসার বন্ধন হোক বা যেটা যে কোনো বন্ধন হোক, সেটা যখন থাকবে তখন বন্ধনটা ভালো থাকবে। চলো আমরা যাই একটু বিরতিতে। কোথাও যাবেন না, আপনারা সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই পর্বে। আমাদের সাথে রয়েছে মনিদীপা, রয়েছে দেবজিৎ, রয়েছে অমল, সাথে আমি পিয়ালি। এবং এখন কি গান আমরা শুনবো মনিদীপা? এখন আমি শুভমিতাদির যেভাবে তুমি সকাল দেখো গান, একদম খুব পরিচিত, বহুশ্রুত, সকলের ভীষণ প্রিয় গান। চলো, খুব ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের গান। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগ্যে ভাগ করুণা প্রেম, যত ভাগ্যে ভাগ করুণা প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। আগে কি
একটু তোমার সাথে সঙ্গত করে ফেলেছি। প্লিজ, ভালো হয়েছে। চলো যাই, পরের গানে যাই একদম। পরেরটা করব বহু চর্চিত গজল কোই ফরিয়াদ, ওটার এক্সটেন্ডেড ভার্সন। যেটা বলছিলাম আমার মানে ভীষণ প্রিয় গান আর কি, ভীষণ প্রিয় গান, মানে ভীষণ, এটা সবার প্রিয় গান। এটা যদি কারোর প্রিয় গান না হয় আমি বলবো ওর গানের সেন্স নেই। কন্ট্রোভার্সিয়াল কথা, এটা দিয়ে আমি ভালো কিছু বলিনি, এটা মনে বলছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে সত্যি। চলো হোক, একটু অন্যরকম ভাবে মানে করছি এক্সটেন্ডেড ভার্সন। চলো राह चलते हुए अक्सर ये गुमा होता है, हाँ राह चलते हुए अक्सर ये गुमा होता है, वो नजर छुप के मुझे देख रही हो जैसे, वो नजर छुप के मुझे देख रही हो जैसे, जगते जागते उम्र कटी हो जैसे, जान बाकी है मगर सांस रुकी हो जैसे, कोई फरियाद तेरे दिल में दबे हो जैसे। किसको नाराज करूं, किससे खफा हो जाऊं, अक्स है दोनों मेरे, किससे जुदा हो जाऊं, मुझसे कुछ तेरी नजर पूछ रही हो जैसे, मुझसे कुछ तेरी नजर पूछ रही हो जैसे, तूने आँखों से कोई बात कही हो जैसे, जागते जागते उम्र कटी हो
সবাইকে। ভীষণ সুন্দর হয়েছে মনিদীপা, এবং তোমার সাথে ওদের দুজনের যে সঙ্গটা ছিল আর কি দারুণ, মানে কেউ আমি জানি না ওই পারে আপনারা কি কতটা কি শুনতে পেরেছেন, আমি তো এখানে বসে ভীষণ ভাবে ডুবে গেছিলাম গানটাতে। দুজনেরই একদম যন্ত্রসঙ্গীতে যে একসাথে গানের সাথে যে একটা মাখো মাখো ভাব, ব্যালেন্সটা ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, আমি তো মনে মনে গাই গিয়েছি, তুমি তো শুনতেই পাবে। আমি তো মনে, কারণ এটা আমার এত পছন্দের গান, আর এই গানটাতে আমি একদম মানে ভীষণ ভাবে মানে একদম একাত্ম হয়ে যায়, একদম ভীষণ ভাবে। তবে সবাই সবাই আমার মনে হয় ভীষণ, এবং যেটা বলছিলাম পুরনোটাও এবং নতুনটাও দুটোই অন্যরকম। বলে না মানে অনেক সময় নতুনটা আসলে পুরনোটা মানে ভালো ছিল বলে একটা ইসে হয় না, একদম না, একদম না। আমার মনে হয় পুরনোটা শুনে আর নতুনটা শুনে পুরনোটা এরকম একটা হয়ে যায়। ভীষণ সুন্দর, এবং তুমি ভীষণ ভালো করেছো, ভীষণ। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি। আমাদের আজকের আরেকটি গান দিয়ে শেষ করতে পারবো। একটা গান দিয়ে শেষ করতে পারবো? ঠিক আছে, তাহলে আমি শ্রীকান্ত যে ওনার গানটা করছে আমার সারাটা দিন। চলো হোক। শ্রীকান্ত আচার্য, কিছু হবে না, অসুবিধা হবে। ওনার গাওয়া একটা অত্যাধিক সুন্দর গান, ভীষণ সুন্দর গান, বৃষ্টির জন্যই। বৃষ্টির জন্য। আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে
क्या बात, ভীষণ সুন্দর। এবং আমরা সাধারণত এই গানটাকে আরেকটু ফাস্ট আরেকটু অন্যভাবে শুনেছি, কিন্তু মনিদীপা নিজের মতো করে গাইলো এবং আমাদের মন ছুঁয়ে গেল। আমার তো ভীষণ ভালো লেগেছে। ভালো লাগাটা এবং এই যে পছন্দের ব্যাপারটা তো যার যার আপেক্ষিক, তো সুতরাং আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে আজকের অনুষ্ঠান এবং আজকের এই পরিবেশ আবহাওয়া সবকিছু মিলে একটা বেশ খুব সুন্দর সুন্দর সকাল কাটালাম। অনেক অনেক ধন্যবাদ জানাবো মনিদীপাকে, অনেক অনেক ধন্যবাদ জানাবো দেবজিৎকে এবং অমলকে। এত সুন্দর করে তাদের সঙ্গীত আয়োজন ছিল এবং একবারের জন্য হয়তো আপনাদের মনে হতেও পারে যে হয়তো বা তাদের আগে সম্মিলিত প্রয়াস, এটা একদম সম্মিলিত প্রয়াস নয়, এখন যেটা হচ্ছে সেটা সম্মিলিত প্রয়াস, সরাসরি যেটা আপনারা দেখেছেন। আগে কোনো রকমের কথাবার্তা বা কোনো কিছুই ছিল না। ভীষণ সুন্দর, খুব ভালো থাকবে সকলেই। আবারও ভালো থেকো, আবারও আমন্ত্রণ রইল নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে। গানে গানে সকালটা বেশ সুন্দর কাটলো এবং একটি কথা বলতে চাই যে এই যে ভালো লাগার মুহূর্তগুলো আমাদের জীবনে যে ছোট ছোট মুহূর্তগুলো আসে, সেগুলোকে ভালোবেসে সেগুলো চাই, তাহলে আমাদের বাঁচাটা বা আমাদের জীবনটা অনেকটা বেশি সহজতর হয়ে যায়। যেটা একটু আগে মনিদীপা বলছিল যে আমাদের সকলের ছুটতে হয়, কারোর বেশি কারোর কম, কিন্তু তারপরেও ছোটার মাঝামাঝি কিন্তু এই যে ভালো লাগার মুহূর্তগুলোকে ধরে রেখে ভালোবাসতে হয়, ভালো থাকতে হয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর আজ আসি, নমস্কার।